দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ। ফতোয়াটা দেওয়া আমাদের ঠিক হবে না, তারপরও বলি যেই দোয়া আমি করেছি, আমার বাবা করেছে, আমার দাদা করেছে, তার বড় বাবা করেছে, তার বড় বাবা করেছে, আমার মনে হয় এই দোয়াটা এখনো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। হুজুর কেমনে বললেন, এত বড় ফতুয়া কেমনে দিলেন দোয়া কবুল হয় না? আবার জোরে বলেন, দোয়া কবুল করার মালিক কে? তাহলে দোয়ার ভিতরে কি বললাম দেখেন, কেন বললাম কবুল হয় নাই? দোয়ার ভিতরে বললাম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দাও। আপনারা বলতে পারেন বেলালি হুজুর দুনিয়া তো সুন্দর হয়েছে, এত সুন্দর রাস্তা আমাদের দিক দিয়া ছিল না, আমরা হাইটা হাইটা যাইতাম, এখন এই রাস্তা দিয়া বাদ চলে, দুনিয়া তো সুন্দর হয়েছে। ও বেলালি হুজুর, আমাদের এলাকায় এত সুন্দর ব্রিজ ছিল না, এত সুন্দর কালভার্ট ছিল না, এত সুন্দর স্কুল ইউনিভার্সিটি ছিল না, এত সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা ছিল না, এত সুন্দর বিল্ডিং এর ঘর বাড়ি ছিল না। বেলালি হুজুর দুনিয়া তো সুন্দর হয়েছে। আমি বলবো ভাইজান, ওই যে নামাজের পরে বললেন ফিদ দুনিয়া হাসানা, এর মানে রাস্তাঘাট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা ব্রিজ কালভার্ট সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এইভাবে স্কুলে ইউনিভার্সিটি সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে বাড়িঘর সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা এর মানে আমাদের মসজিদ মাদ্রাসা সুন্দর নয়। ফিদ দুনিয়া হাসানা মানে হলো আল্লাহ কোরআন দ্বারা, হাদিস দ্বারা আমার ব্যক্তি পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রটা সুন্দর করে দাও। আওয়াজ দিয়া বলেন তো ঠিক কিনা? কিশোরগঞ্জ এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন, কোরআন দ্বারা নামাজ পড়ি, কোরআনের বিধান মতো রোজা রাখি, কোরআনের বিধান দিয়া হজ করি, কোরআনের বিধান দিয়া আমরা যাকাত দেই। বলেন তো কোরআন দিয়া কি আমাদের সমাজটা চলেনি? আসতে বলেন, কোরআনের সমাজ দিয়া চলেনি। কোরআনের সমাজ দিয়া চলে না মানে হলো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এখনো কবুল হয় নাই। আপনারা কি মনে করেন, কোরআনের সমাজ যদি হয়ে যেত, কোরআনের রাষ্ট্র যদি হয়ে যেত, দিন কায়েম যদি হয়ে যেত, বলেন তো এই দেশটার ভিতরে রহমত দিয়া ভরে দিতেন কে? আস্তে নয় জোরে বলুন তো কে? আমার বন্ধুগণ, এখন রাত্রেবেলা না ঘুমায়া গরু পাহারা দেওয়া লাগে, কারণ চোরের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? রাস্তা দিয়া যায় মুরব্বী মানিরা, মুরব্বী লোকেরা লাঠি নিয়া বাসি পোয়ায়, আর কই খারান খারান পরে দে হুজুর কয় আসসালামু আলাইকুম। আমি কে আপনার এত রাত্রে কি করেন? কয় হুজুর বইলেন না, গরু পাহারা দেওয়ার জন্য আমরা সিরিয়াল কইরা রাখছি, শনিবার অমুকে দেয়, রবিবার অমুকে দেয়, সোমবার অমুকে দেয়, কারণ চোরের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? আল্লাহ কয় তোমরা অযথা চোরকে ভয় করো, তোমরা অযথা চোরকে ভয় করো। আমি আল্লাহ যেই কোরআন দিলাম, এই কোরআনের একটা বিধান যদি তোমার বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে পারতা, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশের চুরিটা একেবারে বন্ধ হয়ে যাইতো। বলেন তো ঘোষণা টাকা। তাহলে কেমনে চুরি বন্ধ করবেন? আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা বিধান দিলাম, আমি আল্লাহ একটা আইন দিলাম, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আস্তে নয় জোরে বলতে হবে আইনটা কার? আমার বন্ধুগণ, চোর ধরা পড়লে যদি যদি চোরের হাত কেটে দেওয়া হয়, আওয়াজ দিয়া বলেন তো একটা দুইটা হাত কাটার পরে চোরেরা চুরি করবে না চুরি ছাড়বে? আরো জোরে বলেন না করবে না ছাড়বে? আমরা যখন কোরআনের আইনের কথা বলি, তখন আমাদের মতোই কিছু মুসলমান দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে,
পাগড়িও আছে, অথচ কোরআনের আইনের বিরোধিতা করে। এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? যারা কোরআনের আইনের বিরোধিতা করে এগুলা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে যুক্তি দেয়, হুজুর চোরের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে চোর ভাত খাইবে কি দিয়া? ও বন্ধু, চোরের পক্ষে মায়া কান্না কাঁদে। এইরকম কিছু লোক আছে না নাই? দান্দাবাজ, দান্দাবাজ, সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কয় হুজুর চোরের যদি হাত কাটেন, চোর ভাত খাইবে কি দিয়া? চোরের জন্য তার কান্না আসে। আমি বলি না, তার মতলব বালানা, তার উদ্দেশ্যটা বালানা। কারণ সে জানে ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করছিল, ওই যে সুযোগ পাইয়া ক্ষমতা পাইয়া ব্রিজের টাকা চুরি করছিল, ওই যে ক্ষমতা পাইয়া স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি করছি, ওই যে সুযোগ পাইয়া বন্ধু বিভিন্ন খাতের টাকা চুরি করছে। তারা জানে এই আইনটা যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়া বলি, কিশোরগঞ্জের মুসলমানেরা, আল্লাহর কসম দিয়া বলি, অন টেস্ট আগামীতে যারা আমাদের এমপি হবে, তারা যদি সংসদের মধ্যে একটা আইন পাশ করে, চোর ধরা পড়লে আল্লাহর কোরআনের বিধান মতো তাদের হাতটা কেটে দেওয়া হবে। আল্লাহর কসম দিয়া বলি, এই একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, আমার এই বাংলাদেশের প্রায় 99% চুরিটা বন্ধ হয়ে যাবে। এত সুন্দর সিস্টেম থাকার পরেও যারা এই আইনটা বাস্তবায়ন করে না, বুঝতে হবে তারা তাদের চুরি অব্যাহত রাখার জন্যই তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শুধু তাই নয়, প্রতিদিন খুব ভালো করে বুঝবেন, আমি তো বাস্তবাস করি। প্রতিদিন মসজিদের ভিতরে আইসা কই, হুজুর আমার একমাত্র সন্তান, এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, এত টাকা পয়সা দিয়া লেখাপড়া করাইলাম, আমার সন্তানটা আমার হাতছাড়া হয়ে গেছে, সন্তান নেশার ভিতরে ঢুকে গেছে। আওয়াজ দিয়া বলেন তো, এই রকম আমাদের সমাজে আছে না নাই? বহু বাবা কান্না করে, ও বন্ধু, বহু বাবা কান্না করে, বহু বাবা কান্না করে, হুজুর ও হুজুর আমার সন্তানটা নষ্ট হয়ে গেল, আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে, আমার সন্তান হুজুর কথা শোনে না, নেশার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কসম দিয়া বলি, সমস্ত নেশা, মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, সব মাসা চিরতরে হারাম করে দিয়েছেন কে? আস্তে নয়, জোরে বলুন, সমস্ত নেশা চিরতরে হারাম করে দিয়েছেন কে? এই মদটা বা নেশাটা আল্লাহ পাক একদিনে হারাম করেন নাই। আল্লাহ পাক তিনবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মদটা হারাম করেছেন। মদ যখন হারাম না, যেটা হারাম না, নিষিদ্ধ না, এটা খাওয়া তো অসুবিধা নাই। সাহাবীরা, আরবের লোকেরা এটা নিয়মিত খাইতো। কিন্তু হযরত আলীর মতো সাহাবী যখন নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে একটা সূরা পড়লেন, তাওহীদের সূরা। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে তেলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হলো লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু লা শব্দটা বাদ দিয়া লাইছে। সামান্য মদ পান করার কারণে মাথাটা উল্টা পাল্টা হয়ে গেছে। হযরত আলী পড়তে লাগলো আ'বুদু মা তা'বুদুন। কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, ও ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইটা হলো 2 নাম্বার আয়াত। আমার বন্ধুগণ, সাহাবীরা নেশা করে আর মদ খেয়ে আর নামাজে যায় না, কিন্তু দেখলেন মদের কারণে সমাজের ভিতরে আরো বিশৃঙ্খলা হয়, নেশার কারণে আরো বিশৃঙ্খলা হয়, নেশার কারণে ঝগড়া হয়, নেশার কারণে গীবত হয়, নেশার কারণে মারামারি হয়, নেশার কারণে মানুষ উল্টা পাল্টা কাজ করে। আল্লাহ পাক আবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল, আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ কোন। একেবারে সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আওয়াজ দিয়া বলেন, নেশা মদ চিরতরে হারাম করে দিয়েছেন কে? আস্তে নয়, জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? ও বন্ধু, খুব ভালো করে বুঝেন। জানেন, আমি কিন্তু একটু এইভাবে গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করি। আমার বন্ধু, এবার বলেন তো, যেদিন এই মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, এই বয়ান নবীজি করেছেন, এই বয়ান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, এই বয়ান হযরত ওমর ফারুক করেছেন। ও বন্ধু, এই বয়ান হযরত ওসমান গনি আলী সহ সাহাবীরা, তাবেঈন যারা ছিল তারা বয়ান করেছেন। আমার বন্ধুগণ, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সঈদী হুজুর তিনিও মদের বিরুদ্ধে বড় বড় গর্জন দিয়েছেন। আমাদের এলাকার মসজিদের ইমাম খতিব যারা আছে সবাই মদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসম, বলেন তো সত্য কথাটা বলবেন। এই যে এত বয়ান হলো, বয়ান হওয়ার পরও সমাজের ভিতরে নেশা বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন না কেন? সমাজের ভিতরে মদ আরো বাড়ছে, নেশা বাড়ছে, গাঁজা বাড়ছে, ইয়াবা বাড়ছে, বাবা বাড়ছে, ঠিক কিনা? তাহলে বয়ান গেল কই? তাহলে বোঝা গেল সব জিনিস বয়ান দ্বারা হয় না, সব কিছু বয়ান করলে লাভ হয় না। নেশাটা যদি বন্ধ করতে চাই লম্বা সময় লাগবে না। মাত্র জাতীয় সংসদের মধ্যে দাঁড়ায় সংসদ সদস্য হলো তারা, দেশের মধ্যে আইন বানায় যারা, কথা বলেন ঠিক কিনা? সংসদ সদস্য হলো তারা, আইন বানায় যারা। একজন সংসদ সদস্য দাঁড়ায় যদি বলতো, মাননীয় স্পিকার, নেশার কারণে আমার দেশের যুব সমাজগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার একমাত্র সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, অনেক মেয়েরাও এখন নেশা গ্রহণ করে। আমার বন্ধুগণ, একজন সংসদ সদস্য যারা যদি বলতো, আল্লাহ কোরআনে হারাম করেছেন,
যেহেতু আল্লাহ হারাম করেছেন, এটার মধ্যে কোনো ভালো দিক নাই, সব হলো মন্দ দিক। এই নেশা চিরতরে বন্ধ করা হোক। আর একজন সংসদ সদস্য দাঁড়ায় যদি এই আইনের পক্ষে কথা বলতো, 151 জন সংসদ সদস্য যদি বলতো হ্যাঁ অবশ্যই মদটা নিষিদ্ধ করার দরকার, একদিনে যদি আইন পাশ করা হয়, আইনটা পাশ করতে দেরি হবে, আমার দেশ থেকে মদ জুয়া এইগুলা বন্ধ হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া, মুসলমানের ভোট নিয়া, মুসলমানের ভোট ছাড়া মেম্বার হওয়া যায় না, মুসলমানের ভোট ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না, মুসলমানের ভোট ছাড়া এমপি হওয়া যায় না। মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দিয়া বোকা বানায়া সংসদের ভিতরে যাইয়া আল্লাহর কোরআনের পক্ষে তো কথা বলেই না, আউল ফাউল বাউলদের পক্ষে কথা বলে, অথচ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরাই পারি এই দেশটা সুন্দর করতে, আমরাই পারি এই দেশটাকে সুন্দর করে দিতে, আমরাই পারি এই সমাজ সুন্দর করে দিতে, আমরাই পারি এই রাষ্ট্রটা সংস্কার করে দিতে। শুধুমাত্র আমাদের একটু সচেতনতা দরকার। যে কোনো দলের নেতা হতে পারে, আইসা যখন আমাদের সামনে মাইক ধরবে, মাইক ধরে যখন আমাদের কাছে ভোট প্রার্থনা করবে, তখন আমরা তাদেরকে সরাসরি বলে দিতে হবে যে আগামী সংসদ সদস্য যদি হতে চান, মুসলমানদেরকে বোকা বানায় নয়, বরং আপনি মুসলমান হিসাবে আপনাকে যদি আমরা ভোট দেই, এমপি বানাই, তাহলে সর্বপ্রথম আমার এই সমাজ থেকে আল্লাহর কোরআনের আইনের মাধ্যমে এই নেশাকে দূর করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কই না, আমরা কই না 500 টাকা দিলে আমরা গইরা যাই, 500 টাকা দিলে আমরা উল্লা যাই। আরে ভাই, কেন? এই দেশ জাতি যদি আপনি ভালো রাখতে চান, নিজে ভালো থাকতে চান, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে যারা, আমার আপনার পবিত্র ভোটটা পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?